ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে নানা সমীকরণে ব্যস্ত রাজনৈতিক দলগুলো জোট গঠন করে ভোটে অংশ নেওয়া এবং আসন সমঝোতার মাধ্যমে নির্বাচনের সুবিধা নেওয়ার উদ্যোগ লক্ষণীয়। প্রতিবারই ভোট সামনে রেখে জোট ভাঙা গড়ার খেলা হয়। এরই মাঝে গুঞ্জন শোনা যাচ্ছে একীভূত হতে যাচ্ছে তরুণদের নেতৃত্বাধীন দুই রাজনৈতিক দল, জাতীয় নাগরিক পার্টি ও গণ অধিকার পরিষদ। রাজনৈতিক অঙ্গনে চাউর হয়েছে যে দুই পক্ষই ঐক্যের পথে অগ্রসর হওয়ার চেষ্টা চালাচ্ছে। আসলেই কি একীভূত হতে যাচ্ছে কোটাবিরোধী আন্দোলনকে ভিত্তি ধরে গড়ে ওঠা এই দুই রাজনৈতিক দল, নাকি এটি শুধুই গুঞ্জন? রাজনৈতিক মহলের ধারণা, একীভূত হতে পারলে আগামী জাতীয় নির্বাচনে বিকল্প জোট হিসাবে এই উদ্যোগ বড় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে তরুণ ভোটারদের টানতে উভয় দলই একে অপরের সঙ্গে সমঝোতার চেষ্টা করছে, যদিও মৌলিক কিছু বিষয়ে তাদের মধ্যে মতানৈক্য রয়েছে। এনসিপি নাগরিক অধিকারের একীভূত হওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো ঘোষণা আসেনি। এনসিপি নেতারা বিষয়টি আলোচনার পর্যায়ে আছে বলে উল্লেখ করেছেন। গণ অধিকার পরিষদের একাধিক নেতা ইঙ্গিত দিয়েছেন রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় তারা নতুন সমীকরণে যেতে আগ্রহী। নতুন এই জোট নিয়ে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামন্ত শারমিন গণমাধ্যমে জানান, এখনও এরকম কোনো সম্ভাবনা নেই। এটা নিয়ে কোনো আলোচনাও হয়নি, এমনকি গণ অধিকার পরিষদ থেকে কোনো প্রস্তাবনাও আসেনি। অন্যদিকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান যুগান্তরকে বলেন, রাজনীতিতে বিভিন্ন ধরনের আলোচনা সবসময় হয়। 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে 2023 সাল পর্যন্ত তাদের অনেকে আমাদের সঙ্গে রাজনীতি করেছে, যে কারণে তাদের ও আমাদের নেতাকর্মীদের মধ্যে বিভিন্ন আলোচনা আছে কিভাবে দেশ ও জাতির কল্যাণে একসঙ্গে কাজ করা যায়। তবে একীভূত হওয়ার বিষয়ে কোনো আলোচনা হয়নি। আনুষ্ঠানিক কোনো বৈঠক বা পার্টি টু পার্টি আলোচনা হয়নি। তাদের সঙ্গে আমাদের বোঝাপড়া আছে, তবে এখনই সবকিছু নিয়ে মন্তব্য করার সময় আসেনি। সঞ্জয় দত্ত, যুগান্তর নিউজ।